নমস্কার। ইতিহাস আর হিস্ট্রি, ধর্ম আর রিলিজিয়ন এক কথা? মোটেই না। আজকে চলুন একটু বুঝি ব্যাপারটা। আমরা জানি রামায়ণ আর মহাভারত ভারতের ইতিহাস। মানে লেখা আছে যে ইতিহাস বলতে যা বোঝায় তার মধ্যে রামায়ণ আর মহাভারত পড়ে। অথচ কেউ যদি বলে রামায়ণ আর মহাভারত ভারতের হিস্ট্রি, সবাই হাসাহাসি করে। যা বেটা, এই কুসংস্কার নিয়ে আমার একজন পণ্ডিত বন্ধু বলছিলেন এই মেথোলজি অ্যাবসার্ড। এর কারণ আছে একটা, there is nothing wrong in saying all this, কিন্তু যখন একটা শব্দ আমি উচ্চারণ করব তার সংজ্ঞাটা, তার ডেফিনিশনটা আমার জানা উচিত। ধরুন ইতিহাস, আমরা ইতিহাস কথার ইংরেজি করি হিস্ট্রি। নট ট্রু, সত্য না এটা। ধর্ম যেমন রিলিজিয়ন নয়, ইতিহাসও তেমনি হিস্ট্রি নয়। ইতিহাসের সংজ্ঞা সংস্কৃতে দেওয়া আছে, আমি পড়ে শোনাচ্ছি অরিজিনাল সংস্কৃতটা, শুনুন। পুরাণম ইতিবৃত্তম আখ্যায়িকা উদাহরণম ধর্মশাস্ত্র চ ইতিহাস। অর্থাৎ পুরাণ, ইতিবৃত্ত, আখ্যায়িকা, উদাহরণম, ধর্মশাস্ত্র, এইসব মিলিয়ে ইতিহাস। এখন প্রত্যেকটা শব্দের অর্থ দেখি। পুরাণম মানে কি? পুরাণম মানে এই যে আমি কথা বলছি, আমার অনেক আগের ঘটনা, যার কোনো প্রমাণ আমার কাছে নেই, কিন্তু আমি জানি। যেমন ধরুন ঠাকুরদার বাবার কথা। ঠাকুরদার বাবার বাবার নাম আমার কাগজে লেখা আছে, কিন্তু এটা প্রমাণ না। আমার মনে আছে, কিন্তু এটা প্রমাণ না। কিন্তু আমি প্রত্যেক মহালয়াতে এদের নাম উচ্চারণ করি, কারণ আমি জানি তারা ছিলেন, কিন্তু আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আমি জানি। সেটা পুরাণম। অতীতের এমন সব ঘটনা যাদের সম্বন্ধে আমি জানি, যেগুলো ঘটেছিল, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই, কোথাও লেখা নেই, কিন্তু আমার কমিউনিটি মেমোরি যেটা, সেই মেমোরিতে এটা আছে। এটাকে বলে পুরাণম। আপনি দুর্গার কথা বলুন, আপনি সুরাসুর যুদ্ধের কথা বলুন, এগুলি সব পুরাণ। হয়তো একদিন প্রমাণ হবে এগুলি ছিল, এগুলি পুরাণ। ইতিবৃত্ত কাকে বলে? সেই কথাগুলি, সেই ঘটনাগুলি যেগুলি আমি প্রমাণ করতে পারি আমার যোগাযোগের। যেমন ধরুন চন্দ্রগুপ্ত মৌর্য, আমি জানি ইতিহাসে আছে, প্রমাণ পেয়েছি। আলেকজান্ডার আমি প্রমাণ পেয়েছি। বিক্রমাদিত্য আমি প্রমাণ পেয়েছি, আছে। হর্ষবর্ধন আমি জানি। এগুলো হলো ইতিবৃত্ত। আখ্যায়িকা কি? আখ্যায়িকা হলো এই সমস্ত ঘটনাগুলিকে জুড়ে দেওয়ার জন্য, মনে থাকার জন্য এদের কিছু ঘটনা, এদের কিছু গল্প আমরা একই সঙ্গে জুড়ে দিই, যাতে সমস্ত ব্যাপারটা ইন্টারেস্টিং হয়, যাতে আমরা মনে রাখি। হর্ষবর্ধন দান করে সর্বশান্ত হয়ে গেছেন, আখ্যায়িকা। আলেকজান্ডার পুরুষ, সেই গল্প কি ছিল মনে আছে? আমি বলে গেছি। যাই হোক, আমায় বধ না করে বন্দি করতে পারবেন না সম্রাট। দি জেনারেল, সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। তুমি কি আশা করো? এক রাজার সঙ্গে রাজার ব্যবহার, লাভ। দি জেনারেল, আখ্যায়িকা। উদাহরণ, এই ঘটনাগুলি বোঝানোর জন্য কিছু উদাহরণ দেওয়া হয়, যে এখনকার সঙ্গে মিলিয়ে তখনকার একটা উদাহরণ, এগুলি বোঝানোর জন্য। সঙ্গে ধর্মশাস্ত্র, এই গেল। ধর্মশাস্ত্র মানে তো রিলিজিয়ন আগে না। ধর্মশাস্ত্রের সঙ্গে রিলিজিয়নের কোনো সম্পর্ক নেই। ধর্মশাস্ত্র, ন্যায়শাস্ত্র হলো স্টেট ক্রাফট। রাজা কিভাবে চলবে, প্রজা কিভাবে চলবে, সেনা কিভাবে চলবে, যুদ্ধ কিভাবে চলবে, অর্থশাস্ত্র কিভাবে চলবে, এগুলিকে বলে ধর্মশাস্ত্র।
এই যে পাঁচটা জিনিস আমরা পেলাম, এই পাঁচটা জিনিস একত্রে মিলিয়ে হলো আমাদের ইতিহাস। এটা হিস্ট্রি নয়। যখনই আমরা ইতিহাসকে হিস্ট্রি বলি আমরা বিরাট ভুল করি। আমাদের প্রবলেমকে আমরা বাংলা হিন্দি শিখি ইংরেজিতে, সেই 75 সালে বোধহয় আমাদের বাংলায় বাংলা শেখা শেষ হয়ে গেছে, এখন আমরা ইংরেজিতে বাংলা শিখি। এভাবে আমার দেশীয় ভাষা শেখা যায় না। যার জন্য আমি কাউকে দোষ দিই না, আমাদের শেখাটাতেই গন্ডগোল। আমরা এমন ভাবে শিখেছি যাতে আমাদের ভাষার মূলটা আমরা ভুলে গেছি। আরেকদিন বলবো এটা নিয়ে। কিন্তু তাই আজ কেউ যদি আপনাকে বলে ইতিহাস আর হিস্ট্রি এক জিনিস, মানবেন না। ধর্ম আর রিলিজিয়ন এক না, রিলিজিয়ন এক, ধর্ম আলাদা। ইতিহাস এক জিনিস, হিস্ট্রি অন্য জিনিস।